হ্যালো বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আমি একটু ওয়েট করছি, এখনো তো কাউকে দেখতে পাচ্ছি না। আপনারা যারা যুক্ত হতে চান যুক্ত হওয়ার অপশন দেবেন বা কোনো প্রশ্ন লিখে দেবেন। আপনারা জানেন আমাদের বিষয়বস্তু হচ্ছে মানবতার বিষয়, সমাজ পরিবর্তনের বিষয়, প্রকৃতির নীতি আদর্শের বিষয় ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমরা চাই চিন্তা ও চেতনার বিপ্লব, কারণ বর্তমান প্রচলিত ধর্মীয় ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা সমাজের, রাষ্ট্রের, পৃথিবীর শান্তি আনতে পারেনি। তাই আমরা মনে করি কর্মই ধর্ম। বর্তমান যে নিয়ম নীতি আছে, যেই সিস্টেম আছে, সিস্টেমের মাধ্যমে যেহেতু শান্তি হয়নি, তাই আমাদের বিকল্প চিন্তা ভাবনা এখন করতে হবে বা করা দরকার যদি শান্তি পেতে চাই। তাই আমরা দেখেছি প্রকৃতির নীতি আদর্শের ভিত্তিতে যদি আমরা সমাজ ব্যবস্থা গঠন করতে পারি, তবেই একমাত্র সমাজ পরিবর্তন সম্ভব। মানুষের মধ্যে বৈষম্য দূর হবে, সাম্যবাদ আসবে, মানুষের মধ্যে হিংসা হানাহানি বন্ধ হবে, সাম্প্রদায়িকতা বন্ধ হবে, ধনী দরিদ্রের বৈষম্য দূর হবে, সত্যিকারের শান্তি হবে, মানুষ সলসাতুরে ভুলে যাবে ইত্যাদি বিষয় নিয়ে মানুষ আলোচনা আর এই শান্তিতে থাকতে পারবে। এর একমাত্র রাস্তা হলো প্রকৃতির ফর্মুলা, প্রকৃতির নিয়মে যদি আমরা চলতে পারি। সৃষ্টি স্থিতি লয় প্রকৃতির নিয়মেই হয়। আমরা যেই নিয়মের ভিত্তিতে সৃষ্টি হচ্ছে, যেই নিয়মের স্থিতি হচ্ছে, যেই নিয়মের বিষয়ে ধ্বংস হচ্ছে, সেই নিয়মের ভিত্তিতে যদি আমরা সমাজ ব্যবস্থা গঠন করতে পারি, তবেই একমাত্র শান্তি হবে। তাছাড়া আমরা হাজার চেষ্টা করো, হাজার বিপ্লব করে, হাজার পরিবর্তন করেও যদি আমরা সিস্টেমের পরিবর্তন না করি, তাহলে শান্তি সম্ভব নয়। তার বাস্তব প্রমাণ হলো বর্তমান সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা। তাই যারা আজকে অনেক বাস্তববাদী আছে, অনেক মানবতাবাদী আছে, অনেক ধার্মিক আছে, যারা এই সমাজে শান্তির জন্য অনেক কিছু করছেন, অনেক পদক্ষেপ নিচ্ছেন, কিছুতেই কিছু হচ্ছে না, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই যে আমরা এখন নিন্দা অপবাদ করছি, একে অপরের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছি, এই বিরুদ্ধাচরণ করে আমাদের কোনো দিনই সত্যিকারের সমস্যার সমাধান হবে না। কারণ আমরা সঠিকতার পথে পৌঁছাতে পারিনি। প্রকৃতির যে চিরন্তন সত্য, সেই সত্যের পথের থেকে আমরা চ্যুত হয়ে আমরা নিজেদের মন গড়া নিয়মে চলছি, মন গড়া ধর্ম, মন গড়া সমাজ, মন গড়া রাষ্ট্রনীতিতে মন গড়াভাবে চলছি বলেই সমাজের এই অবস্থা। প্রকৃতির নিয়ম বলে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক ধর্ম, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থার কথা। প্রকৃতির নিয়ম নিয়ে যদি আমরা চলতে পারি, তবেই একমাত্র শান্তি হবে। তাছাড়া শান্তির আর কোনো রাস্তা নেই। বহু মানুষ বহু সমালোচনা করছে, নিন্দা অপবাদ করছে, এতে কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই আমরা যদি নিজেরা ভালো হতে চাই, তাহলে সমালোচনার ঊর্ধ্বে হতে হবে। সমালোচনা করে, নিন্দা অপবাদ করে তাহলে কোনো দিনই সমাজে গঠনমূলক কিছু করা সম্ভব নয়। বর্তমান সমাজে মানবতা শূন্য, প্রেম শূন্য, ঈর্ষা, হিংসা, যশবৃত্তি আমাদের ঘিরে ধরেছে। মানুষের অত্যাচার করছে, মানুষের উপকে শোষণ করছে। তাই এই সমস্ত বাদ দিয়ে আমরা সত্যিকারে মানুষের যদি কল্যাণ চাই, তাহলে মানবতাবোধে আমাদের উদ্বুদ্ধ হতেই হবে, এছাড়া উপায় নেই। আমরা যদি মানুষ হতে পারি, সত্যিকারে মানুষ হতে পারি, তবেই আমাদের সমাজে পরিবর্তন হবে। কারণ আমরা ভালো মন্দ যা কিছু করি মনের থেকে করি। আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজ করে না, আমার মন যা নির্দেশ দিবে সেইভাবে আমরা কাজ করি। তাই আমাদের মনকে চালনা করছে ষড়রূপ চালনা করছে। ষড়রূপর প্রভাবে আমরা ভালো মন্দ করি। ষড়রূপ হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই মাৎসর্যের কারণে, লোভের কারণে, কামের কারণে, এই স্বার্থের কারণে আমরা কিন্তু যশের কারণে আমরা সমাজে যাবতীয় অত্যাচার করছি, যত ক্রিয়াকাণ্ড করছি আমাদের ষড়রূপর মাধ্যমে।
সর্বরূপকে যদি আমরা দমন করতে না পারি তাহলে কিছুতেই আমাদের এই সমাজ পরিবর্তন হবে না, হতে পারে না। আমি যদি ভালো কিছু চাই তাহলে ভালো কিছু আমাদের করতে হবে, ভালো না করে ভালো আশা করা যায় না। তা আমরা যা করছি, আমরা সমালোচনা করছি, আমরা মারামারি করছি, আমরা গণ্ডগোল করছি, আমরা ঘুষ খাচ্ছি, আমরা ভেজাল দিচ্ছি, আমরা বৈষম্য করছি, তো এই গণ্ডগোলগুলি আমরা নিজেরা করছি, যার জন্য আমরা বৈষম্য করছি বলে আমরা তার বৈষম্যের শিকার হচ্ছি। আমরা যদি ভালো চাই, ভালো আমাদের করতে হবে, ভালো করতে হবে। এটা হচ্ছে আমি বুঝেছি, কারণ এত তো বুদ্ধিজীবী আছে, বাস্তববাদী আছে, মানবতাবাদী আছে, মানে বহু রাষ্ট্রনেতা আছে, বহু ধার্মিক আছে, বহু ধর্মমত আছে পৃথিবীতে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এই কি আমাদের রেজাল্ট? এর জন্য কি আমরা এত কিছু করছি, এত জব দেন রোজা নামাজ করছি, এত পরিকল্পনা করছি, এত অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টা করছি, এত বিপ্লব করেছি, এত রাষ্ট্র ব্যবস্থা করেছি, এত ভাগাভাগি করেছি, কিসের জন্য? এই বর্তমান সময়ের জন্য, এই বর্তমান পরিস্থিতির জন্য? দেশ ভাগ করলাম কিসের জন্য? এই অবস্থার জন্য? নিশ্চয়ই না। তাহলে আমাদের কেন এরকম হচ্ছে? আমাদের আগে গোড়ায় কী গণ্ডগোল আগে ভাবতে হবে। গোড়ায় গণ্ডগোল কোথায় আমাদের ভাবতে হবে। তাই রোগীর সেবার চেয়ে রোগের উৎপত্তির মূল কারণ ধ্বংস করা আমাদের কার্য। তা আমরা দেখেছি বর্তমান সমাজ ব্যবস্থার কারণ হচ্ছে আমাদের কর্ম। যেমন কর্ম করেছি তেমনই হচ্ছে সমাজের রূপ। কর্ম মানে ধর্মের কর্ম, রাজনীতির কর্ম, আমাদের মানসিকতার কর্ম, সমাজের কর্ম যা করেছি তার রেজাল্ট হচ্ছে বাস্তবতায় এই বর্তমান সমাজের রূপ। আমার মানসিকতার রূপ যেমন আমার কর্ম দ্বারায়, সমাজের মানসিকতার রূপটা হচ্ছে সমাজের কর্মধারা। তো এখনকার ব্যবস্থা যেহেতু বৈষম্যে ভরা, স্বার্থ, হিংসা, লোভ, লালসায়, মারামারি, গণ্ডগোল, বৈষম্য, এক ধর্ম আরেক মানুষকে দেখতে মানুষের অকল্যাণ করছে, মানুষের ক্ষতি করছে, তাই আমাদের এগুলি বর্জন করতে হবে। তার মধ্যে একমাত্র আমি নিজেই পারি, কারণ আমি নিজে ঠিক ব্যাঠিক হয়ে আর অন্যজনকে ঠিক করতে পারি না। আমি নিজে খারাপ থেকে অন্যজনকে আমি খারাপ বলতে পারি না। আমি যা যা আশা করি পৃথিবীর সকল মানুষ, সকল মন তাই আশা করে। ধর্ম হচ্ছে আমাদের শাস্ত্রে কী আছে সেটা ধর্ম নয়, কিতাবে কী আছে সেটা ধর্ম নয়। ধর্ম হচ্ছে আমার বিবেকে, আমার নিজের কাছে আমি বিচারক। আমি যা যা আশা করি পৃথিবীর সকল মানুষ তাই আশা করে। আমি যা যা পছন্দ করি না পৃথিবীর কোনো মানুষই তা পছন্দ করে না। তা আমি যারা পছন্দ করব না, আমার যেটা রুচিতে বাঁধবে এটা কাউকে আমি দিতে পারি না, কেউ সেটা পছন্দ করবে না। শুধু মানুষ নয়, জীবজন্তু, কীটপতঙ্গ সবার তাই। যেহেতু মন আমাদের সকলের এক, মনের উপলব্ধি আমাদের সকলের এক, আমাদের মনের চিন্তা করে আমরা কোনো চলছি না। আর মানবতা বোধ জাগতে হলে মন সম্বন্ধে জানতেই হবে। মন সম্বন্ধে উপলব্ধি না হলে তার মানবতা বোধ জাগবে না, জাগতে পারে না। নিজের ছেলে মেয়ের প্রতি ভালোবাসা, নিজের দলের লোকের জন্য ভালোবাসা, এটা মানবতা বোধের লক্ষণ। এটা পক্ষপাতিত্ব ভালোবাসা। সত্যিকারে ভালোবাসতে হলে মন সম্বন্ধে জানতে হবে, মনের ব্যাপকতায় যেতে হবে। আর নিদ্রা মৈথুন আমাদের প্রকৃতির নিয়মে সবার আমাদের এক, সবাই আমরা একভাবেই আছি, এটাই আমাদের মূল বক্তব্য। তাই আমার অনুরোধ, যারা নাকি এখন বিভিন্ন ধর্মের বিরুদ্ধে, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে, বিভিন্ন দলের বিরুদ্ধে, বিভিন্ন রাষ্ট্রের বিরুদ্ধে আমরা বলছি, এ বলে কোনো লাভ হবে না, শত্রুতাই বাড়বে, কিছুই হবে না। আমরা বিরোধিতা না বলি, তাদের দোষ না ধরে আমরা যদি সঠিকটা তুলে ধরি, কারণ পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত এক জাত এক না হবে, সবাই প্রকৃতি এক, পঞ্চভূত এক, স্রষ্টায় যারা বিশ্বাসী তারা স্রষ্টায় এক, সব আমাদের এক, আমাদের আহার নিদ্রা মৈথুন সবার এক, আমাদের রুচি সবার এক। আমরা যদি সে একে পৌঁছাতে পারি তবেই পৃথিবীতে শান্তি হবে। তাই প্রকৃতির নিয়মে বলছে সব কিছুতে আছে এক। আমরা যদি এক হতে পারি, এক জাতি, মানুষ জাতি, এক ধর্ম, আমাদের মানব ধর্ম, এক দল, আমাদের মানবতার দল, এক রাষ্ট্র ব্যবস্থা, এক বিশ্ব পরিবার ব্যবস্থা, আমরা এক পরিবারে, এক থেকে আমরা জাত, এক পরিবারের আওতায় যদি আমরা থাকতে পারি তবেই পৃথিবীতে হবে শান্তি। তাছাড়া আর কোনো অবস্থায় শান্তি হবে না। এই যে আমরা এখন এত চেষ্টা করছি শান্তির জন্য, এত তর্জব করছি, এত রোজা নামাজ করছি, এত কমিশন করছি, এত ব্যবস্থা, কিছুই হবে না। যত দিন যাচ্ছে আরও আমাদের অশান্তি চরমভাবে বেড়েই চলছে। কারণটা হচ্ছে এই যে এখন সমাজে এই যে এখন একটা করোনা ভাইরাসের ব্যাপারে যে সারা পৃথিবী এখন ত্রাহিতেই রোগ, সমস্ত দেশ সরকার ফেল,
ফেলিউর, কোনো কিছুতেই সেটাকে বন্ধ করতে পারছে না। যা পদক্ষেপ নিচ্ছে তাই আবার ঘুরে আসছে, তাই বাদ দিতে হচ্ছে, আবার আগের অবস্থায় চলে আসতে হচ্ছে। কিছুই করার নেই। আমরা যত দিন যাচ্ছে আমরা তত খারাপের দিকে যাচ্ছি, পরিস্থিতি তত আমাদের ঘোলাটে হয়ে যাচ্ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, আমাদের মধ্যে অভাব অভিযোগ বেড়ে চলছে, আমাদের মধ্যে রোগ ব্যাধি বেড়ে ধরছে। আমাদের কিছু করার নেই, না পারছে আমরা কিছু করতে, না পারে কোনো ধর্ম করতে, না পারে কোনো সরকার করতে। কাজে আমরা একটা চরম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমরা বুঝে হোক না বুঝে হোক। তাই আমাদের সকলের উচিত আমাকে শুধু একের ফর্মুলাটা প্রচার করা। মানুষ এটা কোনো দিন জানেনি। এখনকার যে সমাজ ব্যবস্থা সব বহুর ফর্মুলা, বহু দল, বহু ধর্ম, বহু রাষ্ট্র, বহু নীতি, বহু সমাজ, এতে আমাদের কোনো কাজ হয়নি। তাই আমরা চাই প্রকৃতির সেই এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র ব্যবস্থা, এক বিশ্ব পরিবার ব্যবস্থা। এছাড়া শান্তির কোনো রাস্তাই নেই। এ বাদ দিয়ে যদি আমরা মশা মারতে কামান দাগাই, ওর বিরুদ্ধে লাগে, ওর বিরুদ্ধে লাগে, এতে শান্তি তো হবেই না, আর অশান্তি বেড়ে চলবে চরমভাবে। তাই আমাদের সকলের উপর অনুরোধ, আপনারা শুধু ওই কয়েকটা কথা, আমরা সবাইকে একে যেতে হবে। আমরা যদি শান্তি চাই তাহলে আমাদের ঐক্য হতেই হবে, এছাড়া কোনো রাস্তা নেই। তাছাড়া শুধু কুকুরের সোজা করলে কিন্তু সোজা হবে না মরার আগ পর্যন্ত। তা আমাদের শান্তি হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা একে পৌঁছাতে না পারছি। এটা একদম বাস্তব সত্য, বর্তমান প্রমাণিত। তাই আমরা এখনও যারা মঠে মন্দিরে এমনি সেমনি ঘোরাফেরা করছি, কমিশন করছি, কত পরিকল্পনা করছি, কোনো পরিকল্পনাই আমাদের কল্যাণ হবে না। এটি আমাদের মোদ্দা কথা। দেখি আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা, কারো কোনো প্রশ্ন দেখি না। পিন্টু বাবু, আচ্ছা, কেউ যুক্ত হবেন? যুক্ত হলে কিন্তু এড লিখুন, আমি যুক্ত করছি, বেশিক্ষণ থাকবো না। কাজে একই কথা, আপনারা যদি যুক্ত না হন, অংশগ্রহণ না করেন, প্রশ্ন না করেন, তাহলে বেশি কথা বলে লাভ নেই। আমরা যদি বিরোধিতায় যাই, রাজনীতির বিরুদ্ধে বলতে পারি, দলের বিরুদ্ধে বলতে পারি, ধর্মের বিরুদ্ধে বলতে পারি, হিন্দুর বিরুদ্ধে বলতে পারি, মুসলমানের বিরুদ্ধে বলতে পারি, এতে লাভ কিছুই হবে না, শত্রুতা হবে। কারণ আমাদের নেগেটিভ কোনো ভাবনা নেই। আমরা যত ভাবনা হচ্ছে পজিটিভ ভাবনা। কেউ কারো দোষ নয়, দোষ হচ্ছে আমাদের এই ব্যবস্থা। এই ব্যবস্থার কারণে আমরা সবাই নাকে হাত দিচ্ছি। যদি এখানে আশেপাশে পচা গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে, তবে আমরা রাস্তায় চলার পথে সবাই আমরা নাকে হাত দিব, এই গন্ধটা সহ্য করতে পারবো না। কারণ এটা আমাদের নাকের দোষ না, এটা এই সমাজে পচা গলা নোংরা আছে। তাই এই যে বর্তমান সমাজে যারা যা কিছু করছে ব্যবস্থার ফসল, ব্যবস্থার জন্য করছে, কেউ ইচ্ছা করে করেনি। এই ব্যবস্থা আমরাই তৈরি করেছি। কারণ ধর্মীয় ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা মানুষ তৈরি করেছে। এগুলি মানুষের তৈরি। তাই মানুষের তৈরি যত ব্যবস্থা, আমাদের এগুলি বাদ দিতে হবে। আমার জামাটা আমি পছন্দ করে করেছি, এটাকে বাদ দিলে আমাকে দিতে হবে। সব কিছু আমারই করতে হবে। আমি উল্টাপাল্টা খেয়ে আমি শরীর অসুস্থ করেছি, শরীরকে সুস্থ করতে হলে আমাকে আবার পথ্য খেতে হবে, আমাকে নিয়ম শৃঙ্খলায় চলতে হবে। এটি আমরা বুঝেছি। তাছাড়া এর বিরুদ্ধে বলে এই যে বছরের পর বছর বিরোধিতা করছি, বহু লোক আছে ভালো শিক্ষিত, অনেক অভিজ্ঞতা আছে, অনেক ধার্মিক, অনেক মানসিকতা আছে, আমার থেকে হাজার হাজার গুণ মানসিকতা বেশি আছে, কিন্তু ওরা মশা মারতে কামান দাগাচ্ছে। ঘন্টার পর ঘন্টা শুধু নিন্দা, অপবাদ, খিস্তি খেউর, এগুলি কোনোটাই শান্তির পথে আমাদের যেতে পারবে না। যারা আমরা খিস্তি দেই, তারাও একে অপরের প্রতি খিস্তি দেওয়া মানে উভয়ই সমান। কারণ এগুলি হচ্ছে নিম্ন মানসিকতার প্রকাশ। তাই আমরা ইতিবাচক পদক্ষেপ করব। কে খারাপ করছে, কে ভালো করছে আমার দেখার দরকার নাই। আমরা কি করছি, সেটি হচ্ছে আমাদের মূল ভাবনা। আমি তো এখনও কারো আব্দুল হালিম দাদা, আপনার এ কথা আদম এর সময় ছিল, আর পৃথিবীতে তা হতে হলে সেই পর্যায়ে যেতে হবে। কি অবস্থায় ছিল কিনা জানি না, এই পৃথিবীতে আজ পর্যন্ত এই অবস্থার মধ্যে, এই যে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক ধর্ম, এক রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে কখনো হয়নি, আসেনি। বর্তমান যে অবস্থাটা পৃথিবীর, যে আধুনিক যুগটা আসছে, এই যুগটা পৃথিবীতে কোনোদিনই ছিল না। আদম যখন ছিল, আদমের সময় তোমার ন্যাংটা থাকতো, গর্তে থাকতো, তখনকার মানুষের সমাজ ছিল না, এই ছিল না, সেই ছিল না, ধর্ম ছিল না, তখন কিছুই ছিল না। এগুলি মানুষই তৈরি করছে। মানুষ সমাজবদ্ধ জীব,
আগে গোষ্ঠী মানুষ যারা ছিল একে অপরের সাথে লেনদেন করেছে, ঝগড়াঝাটি করেছে, মারামারি করেছে, গণ্ডগোল করেছে, রাষ্ট্র তৈরি করেছে, বিভিন্নগুলি মানুষই করেছে। কারণ মানুষের সৃষ্টির সেরা যে বুদ্ধিতে, যতক্ষণ পর্যন্ত আমাদের বুদ্ধি ইতিবাচক না হবে এখন পর্যন্ত আমরা সেরা সৃষ্টির সেরা জীব নই। যতক্ষণ পর্যন্ত আমরা সমাজ পরিবর্তন করে সেই জায়গায় মানুষ হতে না পারবো, আমরা মানুষ নামের আকৃতি, আমরা যতক্ষণ পর্যন্ত মানুষ হতে না পারবো ততক্ষণ আমরা সৃষ্টির সেরা জীব নই। মানুষ হতে পারে সৃষ্টির সেরা জীব হলে তখন আমাদের অনেক দায়িত্ব বর্তায়। প্রকৃতির নিয়মে আমাদের সকলের কল্যাণ আমরা করতে পারি। আমরাই মানুষের অকল্যাণ করছি, মানুষের অকল্যাণ আর অন্য কেউ করেনি। জীবজগতের অকল্যাণ মানুষ করেছে, বন জঙ্গল কেটে পরিষ্কার করেছে মানুষ, পরিবেশের অকল্যাণ করেছে মানুষ। তো মানুষই আমরা অকল্যাণ করেছি, মানুষের বুদ্ধি দিয়ে আমরাই পারি। আমরা মানুষের সম্পদ নষ্ট করেছি, মানুষের রিজিক নষ্ট করেছি, তা আমরাই পারি মানুষের মধ্যে তার অধিকার ফিরিয়ে দিতে। আমরাই পারি পশু পাখির তার অধিকার ফিরিয়ে দিতে, আমরাই পারি বন জঙ্গল ফিরিয়ে দিতে, আমরাই পারি পরিবেশ ফিরিয়ে দিতে, আমরাই সুস্থ সমাজ গঠন করতে পারি। আমরা মারামারি গণ্ডগোল করি, কারাকারি করি, লাঠালাঠি করি, এগুলো আমরা করি। আমরা এতে না করলেও চলে, আমরা সবাই যদি মনে করি আমরা করবো না তাতে চলে। তো এটা আমরা চাই বা না চাই, যেটা বলছেন আপনার সে আগে এটা সম্ভব নয়, এখনই হবে। প্রকৃতি সেই জায়গায় নিয়ে যাবে। আমরা যা কিছু করছি এখন পর্যন্ত যা করতেছি আমরা ইচ্ছা করে করতে পারছি না, পরিবেশ পরিস্থিতি আমাদের ঠেলে নিয়ে যাচ্ছে। যখন প্রচণ্ড ঝড় আসে তখন আন্ডারগ্রাউন্ডে চলে যায়, ঘরে চলে যাই, বাইরে থাকি না। তো এই যে সামাজিক ঝড় আসতেছে, প্রকৃতির ঝড় আসতেছে, প্রকৃতির মার আসতেছে, আস্তে 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 আমাদের একটা জায়গায় চলে যেতেই হবে। আমরা কেউ শান্তি দিইনি, কোনো ধর্ম শান্তি দিতে পারেনি, কোনো মতবাদ শান্তি দিতে পারেনি, খালি শান্তির কথাই বলে স্লোগানই দিয়েছে, দেয়াল লেখন আছে, সত্যিকারে হচ্ছে না। প্রতিনিয়ত মারামারি গণ্ডগোল, বৈষম্য, বিক্ষোভ, হিংসা, হানাহানি হচ্ছেই। এগুলি তো মানবতার কাজ নয়। তো এই হিংসা হানাহানি হতে হতে একটা জায়গায় আসবে। কারণ যুদ্ধ ছাড়া শান্তি হয় না, ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না, ব্যথা ছাড়া সুপ্রসব হয় না, আমরা চাই বা না চাই। তা আমাদের এই কথা বলার উদ্দেশ্য হলো শুধু আমাদের জেনে রাখা যে আগামী দিন এই ব্যবস্থাটা আসতেছে। আমরা কিছু করতে পারবো না, আমরা ওই ব্যবস্থার কিছুই করতে পারবো না। পরিবেশের নিয়মে যখন সেই সময় আসবে, যেমন রাজনীতিতে যখন ভোটের সময় আসে তখন একটা ভোট দেওয়ার অধিকার থাকে আমাদের, আমরা একটা নিজস্ব একটা মতবাদ যাকে ভালোবাসে তাকে ভোট দিতে পারি। তবে আগামী দিন এই ঘাত প্রতিঘাতের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় পরিবেশের ঘাত প্রতিঘাতের মাধ্যমে আগামী দিন এমনই একটা পরিস্থিতি আসতে চলেছে। তখন আমাদের ডিসিশন নিতে হবে আমরা কী করবো, আমরা সত্যিকারের শান্তি চাই কি চাই না। এখন আমরা বললেও পারবে না, কোনো ধর্ম এক হবে না, কোনো রাষ্ট্র এক হবে না, কোনো দল এক হবে না, হওয়ার কোনো লক্ষণ নেই। চোরানাক বসনে ধর্মের কাহিনী, উই পোকা আর পাখা ওঠে মরিবার তরে, এগুলি প্রাকৃতিক ব্যাপার, মারিবার তরে। এটা হবে না, হতে পারে না, অসম্ভব, এটা প্রকৃতির ভাষায় নেই। বীরকর্মী কখনো সেই কথা বলবে না যে হবে না, হতে পারে না, অসম্ভব বলে কিছু নেই। অসম্ভব সম্ভবের পথে নিয়ে যায়। এই যে এত বিজ্ঞানের উন্নতি হলো, উন্নতি একদিনে হয়নি। আগে সমস্যা দেখা দিয়েছে, তারপরে সমস্যা সমাধানের চিন্তার বেগুলতায় আস্তে আস্তে সমস্যা সমাধানের পথে মানুষ গেছে। এই যে এখন করোনা রোগের সমস্যা, তার সমস্যার বেগুলতা এখন সবাই চিন্তা করছে, সব রাষ্ট্র চিন্তা করছে, বিজ্ঞানীরা চিন্তা করছে কিভাবে তার প্রতিষেধক তৈরি করা যায় যাতে করোনার থেকে আমরা মুক্ত পেতে পারি। তা আগে তো সমস্যার ব্যাপকতা হলে তবে তার মুক্ত হবে। আজ হোক, কাল হোক, 6 মাস পরে হোক, 2 বছর পরে হোক, এই করোনার থেকে মুক্ত হবেই মানুষ, যারা বেঁচে থাকে মুক্ত হবে। ততদিন আবার আরেকটা দেখা দেবে। এই যে সমস্যার সমাধান করতে করতে যখন আমরা হাঁটা শিখি তখন কতবার হুঁচট খেয়ে পড়ে গেছি, আবার উঠছি, কতবার পড়ে গেছি। আমরা শিখতেই চলার পথে চলতে ঘাত প্রতিঘাতের মাধ্যমে আমরা এই জায়গায় আসছি। আগামী দিন আমরা বেঁচে থাকলে এই জায়গায় যাব, এমন একটা জায়গায় যাব, এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে সমাজের মধ্যে, আমরা চাই বা না চাই, ইচ্ছায় অনিচ্ছায় প্রকৃতি সেই জায়গায় নিয়ে যাবে। যেমন মানুষ মরণশীল, জন্মের পরের থেকে আস্তে আস্তে বয়স বাড়বে, যৌবন আসবে, তারপরে পড়তে যাবো, বার্ধক্যের দিকে যাবো, তার একদিন মৃত্যু হবে। এটা আমরা চাইলেও না চাইলেও আমাদের হতেই হবে। তাই আগামী দিন আসতেছে সেই ব্যবস্থা, এটা প্রকৃতির নিয়ম বলছে, বিপরীত ধারার নীতি। যখনই কোনো একটা অবস্থা চরম অবস্থা হবে, সাথে সাথে সেই চরম অবস্থার বিপরীত অবস্থা হবে।
বিপরীত অবস্থা হবে। এখন হচ্ছে এই চরম জনসংখ্যা, বিপরীত অবস্থা হবে, জনসংখ্যা কমে যাবে। কী করে কমবে? এমনি এমনি কমতে পারে না। কি হবে? এই অসুখ বিসুখ, বন্যা, ভূমিকম্প, যুদ্ধ বিগ্রহ, সম্পদ, দাঙ্গা হাঙ্গামা ইত্যাদির মাধ্যমে মানুষ কমবে। কমতে কমতে এমন একটা পর্যায়ে আসবে, তখন মানুষের ভিতরে একটা হুঁশ আসবে যে আমরা কি করব। কারণ যখনই হুঁশ আসবে, আগে আর আসবে না, বললে শুনবে না। যখন একটা সমাজে, একটা রাষ্ট্রে যখন বিপ্লব হয়, এমনি এমনি হয় না। অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে, অনেক অত্যাচারিত হওয়ার পরে একটা বিপ্লব হয়। বিপ্লব হয় ভালোর জন্য, কিন্তু বিপ্লবের পরেও দেখা যাচ্ছে কিছুদিন তারপরে আবার সেই অবস্থা নেই। এই যে বাংলাদেশে বিপ্লব হলো, কত তখন মনে করছে একরকম, এখন আবার দ্বিগুণে বিরুদ্ধ মতবাদও আছে। যেই মানসিকতায় ছিল সেই মানসিকতা নাই। যেই এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করার কথা ছিল সেই ধর্মনিরপেক্ষতা স্বরূপ নেই, নানান রকম আছে। তো এগুলি হচ্ছে, তো এখন যা হচ্ছে পরিস্থিতির শিকার, এগুলি আমাদের কিছু করার নেই। তা আমাদের শুধু আমরা ইচ্ছা করলে আমরা ভালো হয়ে চলতে পারি। নেশা বর্জন করা যেমন আমরা করতে পারি, ইচ্ছা হলে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, মানবিক গুণাবলী প্রকাশ আমরা করতে পারি। এটার জন্য কোনো অর্থ লাগবে না, পয়সা লাগবে না, এটার জন্য কোনো ধর্ম ছাড়তে হবে না, কোনো দল ছাড়তে হবে না, কোনো রাষ্ট্র ছাড়তে হবে না। আমার স্বরূপকে আমি যত ব্যালেন্স আনতে পারি, তত আমার গুরুত্বটা বাড়বে, তত আমি সত্যিকারে মানবিক হতে পারবো। কারণ এই স্বরূপর ক্রিয়াগুলি অমানবিকতার প্রকাশ। এই স্বরূপর ক্রিয়া যারাই আমার মধ্যে প্রকাশ করবে, কেউ আমাকে হিংসা করবে, কেউ আমাকে আঘাত দিবে, কেউ আমাকে অত্যাচার করবে, এগুলো তো স্বরূপের প্রভাবে করে, তাকে আমি খারাপ বলবো। তাহলে আমি যদি এইসব কাজগুলি করি, তাহলে এগুলি আমাকেও মানুষ খারাপ বলবে। তাই এখন আমরা সবাই খারাপ আছি, সবারই শত্রু আছে কম বেশি। তাহলে আমাদের শত্রুমুক্ত হতে হলে আমাদের এগুলি বন্ধ করতেই হবে, এছাড়া উপায় নেই। আচ্ছা, আমি তো আর কারো কোনো প্রশ্ন দেখছি না। আপনারা নিজেরা চেষ্টা করেন, নিজেরা ভালো হওয়ার চেষ্টা করেন, এছাড়া কোনো উপায় নেই। শুধু কারো নিন্দা করে এটা ঠিক না ওটা ঠিক না, আমরা কিছুই বুঝি না। নিজে ভালো হতে পারি, এখানে শিক্ষা দীক্ষার দরকার নেই, লেখাপড়ার কোনো দরকার নেই। কারণ নিজে ভালো হয়ে চলা, জীবন যৌবন যেমন শিক্ষা দীক্ষার সাথে মিশে না। মানুষ বয়স হবে, জন্ম নিব, তারপরে আস্তে আস্তে তার দাঁত ছিল না দাঁত হবে, গোপ ছিল না গোপ হবে, যৌবন আসবে, সে লেখাপড়া জানলেও হবে না জানলেও আসবে। ধর্মকর্ম, যেই ধর্ম করুক আর না করুক, ঈশ্বর আল্লাহ গড ভগবান মানুক বা না মানুক, তার শরীরবৃত্ত ক্রিয়াকলাপ তার হবেই। এবং যৌবন আসার সাথে সাথে তার মনের কতগুলি পরিবর্তন দেখা দিবে, সেটা হবেই, এটা স্বাভাবিক। তদ্রূপ আমাদের পরিবেশের থেকে আমাদের একটু কতগুলি মনের পরিবর্তন হবে, হতেই হবে, এছাড়া কিছু করার নেই। অহেতুক আমরা নিজেরা মানুষ ভাই এখানে নিজেরা জাতি ধর্ম নিয়ে দ্বন্দ্ব করে, যারা বিরোধিতা করে, মানুষের বিরোধিতা করে, তাদের মানবতা নেই। যে ধর্ম মানুষকে বিরোধিতা করে সেই ধর্মে তারা ধার্মিক নয়। কোনো ধার্মিক মানুষের অকল্যাণ করতে পারে না, জীবজগতের অকল্যাণ করতে পারে না। তাই আমরা এগুলি করে আসছি। এখন এই সমাজের ফসল, মারামারি, যুদ্ধ বিগ্রহ, দাঙ্গা হাঙ্গামা লাগছেই। কারণ এখন একটা পৃথিবীর আসছে একটা চরম মুহূর্তে। যদি আমরা ফলো করতে চাই, দেখা যাচ্ছে কয় মাসের মধ্যে কতগুলি পরিবর্তন হয়ে গেল পৃথিবীর বুকে। এক করোনা সারা পৃথিবী ত্রাহি রোগ, এই যে ঝড় আসলো ত্রাহি রোগ, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকাশ আসছে প্রকৃতির। এই যে আবার এদের যুদ্ধ জিগে সারা পৃথিবীতে, এই যে গণ্ডগোল, সারা পৃথিবীতে গণ্ডগোল। ভারতবর্ষের অবস্থা রূপ করুন, বাংলাদেশের অবস্থা করুন। এখন আবার করোনার ভয়াল থাবা আবার বৃদ্ধি পাচ্ছে, উপায় নেই, বৃদ্ধি পাবেই। কারণ লকডাউন তুলে দিচ্ছে, আরও তুলে দিতে হবে, বা পরিস্থিতির কারণে, ইচ্ছা করে তোলেনি, পরিস্থিতি বাধ্য করছে লকডাউন তুলে দিতে। আবার একটা পরিস্থিতিতে ভাবছিল লকডাউন করবে, কিন্তু কোনোটাই করেও বিপরীত, বিপরীত। এখন কোনো আর সিদ্ধান্ত করতে কার্যকারী হবে না, সরকারের কোনো সিদ্ধান্তই কার্যকারী হবে না, সমাজের পক্ষে সুস্থ হবে না, হতে পারে না। ওরা খালি তাল দিয়ে এখন চলবে, তাল দিয়ে চলবে। যেমন কোনো লোককে যদি লোকে গণধোলাই দেয়, তখন প্রথমে হাত পা ছুঁড়ে একটু বাঁচার চেষ্টা করে, যখন সে দুর্বল হয়ে যায় তখন হাত পা ছেড়ে দেয়, শুয়ে পড়ে, তখন যেভাবে খুশিতে তাকে মারতে পারে। তা আমরা এখনও চেষ্টা করি কোনো রকম হাত পা ছুঁড়ে কিছুর আত্মরক্ষা করার, কিন্তু আত্মরক্ষা করা যাবে না, আমরা দুর্বলতার পথে চলছি। এটা হচ্ছে একটা বাস্তবতার জিনিস। শঙ্করবাবু, কোনো প্রশ্ন আছে? আব্দুল হালিম প্রশ্ন করছে, তাই একটু আলোচনা করলাম। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আলোচনা করতে পারেন।
মানুষ হতে গেলে কারো নিন্দা চর্চা বাদ দিতে হবে। নিন্দা কারো দোষ, নিজের দোষ থাকলে কারো আমি খারাপ বলতে পারি না। এই যে এক ধর্ম আরেক ধর্মের বিরুদ্ধে বলে এগুলি ধার্মিক হলে করতে পারে না। এই যে যারা বাস্তবতা বলে, মানসিকতার ভিত্তিতে আমরা আস্তিক নাস্তিক, হিন্দু মুসলমান, মানবতাবাদী সংশয়বাদী বাস্তববাদী, সকল মানুষের মন একরকম, স্বরূপ আমাদের সবারে। কারণ বাস্তববাদী যারা তাদেরও হিংসা নিন্দা আছে, লোভ লালসা আছে, কামনা বাসনা আছে। ইসলামপন্থী যারা তাদেরও আছে, যারা হিন্দু তাদেরও আছে, যারা খ্রিস্টান তাদেরও আছে, যারা বৌদ্ধ তাদেরও আছে, ছোটো বড়ো সকলেরই আছে। স্বরূপ হচ্ছে তার মাপকাঠি, স্বরূপ হচ্ছে তার মাপকাঠি। স্বরূপুর প্রকার যার যতটুকু বেশি সে তত খারাপ, আর স্বরূপুর প্রকার যত কম সে তত ভালো। আর একদম কম হলে পরে সে সর্বাবস্থা এক অবস্থা, তার কাছে অন্যরকম মাত্রা, তার নিজের কোনো শত্রু নেই। নিজেকে জানাই শ্রেষ্ঠ সাধনা, এইটুকুই, আর কিচ্ছু সাবজেক্ট নেই আমাদের। এটি বলছি যারা খুব শিক্ষিত লোক, বিশাল অভিজ্ঞতা লোক, যারা নাকি এসব সমালোচনা করছে ইসলামের বিরুদ্ধে, এই বিরুদ্ধে। তো বর্তমান সমাজে আমরা দেখি, বিশেষ করে বাঙালিদের মধ্যেই, অন্যান্য কি আছে জানি, ইসলামের বিরুদ্ধে সবাই উঠে পড়ে লাগছে। এটা খুবই খারাপ জিনিস, খুবই খারাপ লক্ষণ। এই করে কিছু করতে পারে না, মানুষ বিদ্বেষ করছে। আমি যদি শত্রুদের বিরুদ্ধে উঠে পড়ে লাগি, শত্রুরা উঠে পড়ে লাগবে, এতে লাভের লাভ কিছুই হবে না। শত্রুকে অ্যালার্ট করতে নেই, তার যার যার ভিতরেই। আমার ভিতরে যে আমার মৃত্যুর বীজ আছে, আমার কেউ চাইবে কেউ না মারুক, আমার ওটা মরণ আছেই। প্রত্যেক ধর্ম দলের মধ্যেই আছে তার ধ্বংসের বীজ, তাদের কার্যকলাপের মধ্যেই, তার ফর্মুলার মধ্যেই, তার নিয়ম নীতির মাধ্যমেই। 10টা ভালোর মধ্যে 1খানা 2খানা থাকবে খারাপ, যেই খারাপ বীজের কারণে ধ্বংস হবে। আমরা যত ভালো মন্দই খাই, 2-1টা রোগ যদি ক্রিটিক্যাল রোগ থাকে, সেই রোগে আমাকে নিজ দিকে টানতে টানতে একসময় গিয়ে আমাকে দুর্বল করে ফেলবে। তাই আমরা চাইলেও না চাইলেও এ হবেই। কোনো ধর্মেরই সঠিকতা নেই, কোনো রাজনীতির সঠিকতা নেই, কোনো দলের সঠিকতা নেই, কোনো রাষ্ট্রের সঠিকতা নেই। মানবতার ভিত্তিতে, স্বরূপর ভিত্তিতে। তাই কাউকে দোষ দিয়ে লাভ নেই, আমরা নিজেরা খারাপ, সবচেয়ে খারাপ আমি নিজে। এটা যদি আমরা প্রত্যেকে ভাবতে পারি, তাহলে অন্যের প্রতি দোষ দেখাটা আমাদের কমবে। আমার ভিতরে, যার ভিতরে দোষ যত বেশি আছে, তারা অন্যের দোষ তত বেশি দেখবে। আমার ভিতরে দোষ যদি না থাকে, আমি অন্যের কারো দোষ দেখব না। এটা একটা বাস্তব কথা, দোষ দেখে লাভ নেই। কারণ আমি যাকে দোষ বলি, সেই দোষীর কারণগুলি আমার মধ্যে আছে। এগুলি সব নিজে ভালো, জগৎ ভালো। আমি যা ভালো আশা করি, প্রত্যেকটা মানুষ তাই আশা করে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। আমার ভিতরে যে বিবেক আছে, গুরু, আমার বিবেকটাই হচ্ছে কোরআন হাদিস গীতা মহাভারত বাইবেল। বিবেকের নির্দেশে চলো। আমার গুরু বলতো, তোমরা বিবেকের নির্দেশে চলো, বিবেকের নির্দেশে বলো। বিবেকের উপরে আর কিছু নেই। বিবেক এই স্বচ্ছতার প্রকাশ। তাই এক কথাই বলতে পারি, আমরা যেটা ভালোবাসি, আমাকে কেউ এইসব অকারণে আঘাত করুক, মারুক, কোতল করুক, আমি যেমন চাবো না, তাই পৃথিবীর কোনো মানুষই তাই চায় না। আর যেহেতু চায় না, আমি কাউকে আঘাত করতে পারি না, কোতল করতে পারি না। আমাকে কেউ নিন্দা বললে, অপবাদ করলে, আমাকে কেউ লঘুভাবে গুরুদণ্ড দিলে আমার যেমন খারাপ লাগবে, আমি যেমন চাই না, তা আমিও কাউকে লঘুভাবে গুরুদণ্ড দিতে পারি না, কাউকে নিন্দা অপবাদ করতে পারি না। তা আমি যদি নিন্দা সহ্য করতে না পারি, তা আমি কারো নিন্দা করতে পারি না। এটা হলো আত্মবিচার। নিজের বিচার নিজে করলে আমাদের কোর্ট কাছারি লাগে না, প্রধান মাতাব্বর লাগে না, নিজের কাছে নিজের বিচারক আছে। এটাই হলো মূল থিওরি, মূল ধর্ম। তার জন্য কোরআন হাদিস পড়তে হবে না, গীতা বাইবেল পড়তে হবে না, নিজের বিবেকই বলবে। আমার কিতাবে, আমার কোরআনে হাদিসে, আমার গীতা মহাভারতে, আমার বাইবেলে কি কি খারাপ আছে, কোনটা ভালো আছে, আমি নিজেই বুঝতে পারবো। আমরা যেটা অন্ধভাবে সব ভালো মেনেছি, এটা ঠিক নয়। কারণ আমরা যেই ওই বই পড়ে, শাস্ত্র পড়ে যেই ফতোয়াগুলি দিচ্ছি অন্য মানুষের ক্ষেত্রে, ওই ফতোয়াগুলি যদি আমাকে কেউ দেয়, আমি কতটুকু শুট করতে পারবো? আমি যদি করতে না পারি, তাহলে এটা ভালো নয়। আমি যেটা ভালোবাসবো, আমি যেটা লোকের প্রতি করছি, সেটা যদি আমি সহ্য করতে পারি, তাহলে কোনো ব্যাপার নেই। তাহলে আমি যেহেতু অন্য মানুষকে বিধর্মী বলবো, অন্য মানুষকে বিদ্বেষ করব, সেটার কেউ যদি আমাদের বিদ্বেষ করে, সেটা ভালো হবে না। আমরা যদি আমার বদনাম করলে যদি অন্য কাউদের আমি খারাপ বলি, তাদের বিরুদ্ধে কেস করি, তাদের কোতল করি, তাহলে আমি যদি তাদের খারাপ বলি, ওদের বিরুদ্ধে করি, তাহলে আমাকেও তারা কোতল করতে পারে, এটা রাইট রাখে, তারাও আমার বিরুদ্ধে কেস করতে পারে।
তা আমাদের আত্মবিচার নেই, নিজেদের বিচার নেই, যার জন্যে সমাজে এলো এই যে কয় কানার হাট বাজার, আমরা সবাই কানা, সবাই ঠকাঠকি করছি, সবাই অন্ধ, যার জন্যেই এই সমাজ ব্যবস্থা এরকম চলছে। এটা সমাজ ব্যবস্থার রূপ, ব্যক্তিগতভাবে কারো দোষ নয়, যা আমরা শিখেছি সে আমাদের মাতৃভাষা, আমার দোষ নয়, মাতৃভাষা মায়ের কাছ থেকে শুনেছি, যার যে মাতৃভাষা, যার জন্য এগুলি আমাদের নিজের থেকে সাধনা করতে, নিজের থেকে বুঝে চলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই, নিজের থেকে বুঝে চলতে হবে। আমি প্রতিদিনই এক শঙ্করচন্দ্র শ্রী লকডাউনের আদৌ কোনো প্রয়োজন নেই উপমহাদেশে না, সারা পৃথিবীতে লকডাউনের কোনো প্রয়োজন নেই বর্তমান এই ব্যবস্থায়। কারণ লকডাউন কতদিন করবে? এ যা লকডাউন করেছে এতে আরও পৃথিবীর ক্ষতি হলো, মানুষের ক্ষতি হলো, জীবনযাত্রা ক্ষতি হলো, সরকারের ক্ষতি হলো, ধনমাল নষ্ট হলো, তবু বাধ্য হয়ে করতে হয় না। আর বাধ্য হয়ে যখন দেখছে যে পারছে না, এখন আবার ফিরিয়ে দিচ্ছে আস্তে আস্তে। যা সিদ্ধান্ত নিচ্ছে তাতেই ক্ষতি হলো। এই যে কত ফর্মা দিচ্ছে আমাদের, বাস চলবে না, ট্রেন চলবে না, আবার চলবে তো 20 জনে বেশি যাবে না, এই 2 জনে বেশি যাবে না, এই করবে না, সেই করবে না, এগুলি হচ্ছে বলার কথা বলছে, কোনোটাই কার্যকরী হয় না, আবার সিদ্ধান্ত পাল্টে ফেলছে। পুরোপুরি ছেড়ে দাও, রোগের ভয়াবহতা ভালো করে প্রচার করে মানুষকে সচেতন করে দিতে হবে। যেমন ঝড়ের সংকেত দেয়, কেউ যদি ঝড়ের সংকেতে ঝড়ের শেল্টারে না যায়, সে যদি জলে ডুবে মরে, ওই যে সমুদ্রে জাহাজ চালায়, মাছ ধরতে যায়, বারবার বলে তোমরা ফিরে আসো, লাল সংকেত দেয়, 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, 9 নম্বর সংকেত দেয়। কেউ যদি অপেক্ষা করে না আসে, মরার দরকার, চিরদিন কেউ বাঁচবে না। সরকারের উচিত হলে এর ভয়াবহতা সম্পর্কে বলা, কিছু বিধিনিষেধ আরোপ করা, কিন্তু তাকে বন্দি করা নয়। সে নিজে পালন করবে না না। আমি যদি সেফ সাইড থেকে অসুবিধা কি, আমি সেফ সাইড থাকবো, তারপর মানুষ মরার দরকার। প্রকৃতির নিয়মে মানুষের অত্যধিক বেশি, মরতেই হবে। আমরা কত বাঁচার চেষ্টা করব, প্রকৃতি আমাদের বাঁচতে দিবে না, আমাদের ভিতরে সেই পরিস্থিতি তৈরি করে দিবে না। কাজেই সে আসবে, সেই তো বাইরা ফকিরের গোয়া মাইরা, তো এই বললে হবে না। সব স্বাভাবিকভাবে চলে আসুক, যা হবার হবে। এছাড়া এসব ফর্মা করে আরও সমাজের ক্ষতি হচ্ছে, অনেক ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে, মানুষের ক্ষুধার বেড়ে যাচ্ছে। এই যে পরিযায়ী ব্যাপারে কত সিদ্ধত, কত আগে যদি ডিক্লেয়ার দিত, এখন সরকারের ক্ষতি হতো না, এখন সরকারের পয়সা খরচা করতে হয়। কত মানুষ মারা গেল, কত কষ্ট করলো, কত অসুবিধা, বাড়িতে এসে কেউ শান্তি পাচ্ছে না, কী খাবে, কাজকর্ম বন্ধ হলো। আর এগুলি তো পৃথিবীর মানুষ, ভারতবর্ষের মানুষ, যেখানে ছিল সেইখানেই থাকুক, সেইখানে তাদের দেখা উচিত। আমার জায়গায় যারা আছে তাদের আমরা দেখব, আমাদের ভাই বোন যারা অন্য জায়গায় আছে তারা দেখবে, তাহলে তো অসুবিধা হয় না। সব হিংসা, মানবতা কিচ্ছু, কোনো রাষ্ট্রের নয়, কোনো রাজ্যের নয়, কোনো দলের নয়, কোনো ধর্মের নেই, মানবতা শূন্য। তা আমাদের জন্য মরা কান্না করে তো লাভ নাই, আমাদের মরার দরকারই, মরা কান্না করে লাভ নেই। দয়াল রাজার রাজত্ব থাকে না, কার জন্য কাঁদবো? আমরা কি মানুষ সত্যিকারের? তাহলে আমাদেরই ভাই যদি এক জায়গায় থাকে, বাইরে থাকে পরিস্থিতি, তাদের দেখার দায়িত্ব ওই এখানে থাকবে ওইখানকার মানুষদের। ওইখানে মানুষ তাদের বের করে দিচ্ছে, ওদের খাবার দিচ্ছে না, কিছুই না। আবার আমাদের এইখানে যারা আছে তাদের আমরা দিচ্ছি না, দেখছি না, একই রকম। মুসলমানরা হিন্দু বিধর্মীদের বিদ্বেষ চরমভাবে, আবার হিন্দুরা দেখা যায় মুসলমান বিদ্বেষ চরমভাবে, কম আর বেশি। এগুলি কোনোটাই সঠিক নয়। কে কার বিরুদ্ধে বলবে? সবাই আমরা শয়তান, চরম শয়তান। কারো কথা শুনবে না, কেউ কারো কথা শুনবে না। এখন অপেক্ষা, খালি আমাদের পতনের অপেক্ষায় থাকা, এছাড়া কিচ্ছু নেই। বাংলাদেশের প্রয়াত অধ্যাপক ডক্টর আনিসুর রহমান স্যারের একটি সুন্দর মন্তব্য আছে, যেখানে তিনি বলেছিলেন, ধর্ম মানার অধিকার থাকলে না মানার অধিকারও থাকতে হবে। কথা তো ঠিক, কিন্তু সেটা যদি আমি না দেই, ইসলাম তো না মানার অধিকার দেয় না, কোনো ধর্মই দেয় না। কম বেশি, কেউ একটু বেশি, কেউ একটু কম। সবচেয়ে রক্ষণশীল, সবচেয়ে গোড়ামো করছে ইসলাম ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে, সবচেয়ে ভালো ইসলাম ধর্ম, খারাপও ইসলাম ধর্ম।
আর এই অশান্তির মূলে হয় ইসলাম ধর্ম, আবার শান্তিও হবে ইসলাম ধর্মের জন্য। সবই তাদের কতগুলি নীতি ভালো, একতার নীতি আছে, যে আমরা একতার কথা বলি, সমতা প্রসারতার কথা, একতার কথা বলি, কিন্তু কিছু কিছু নীতি হলো খারাপ। বিদ্বেষের নীতি ভালো নয়। মানুষ ভালোবেসে তাদের আচার ব্যবহারে আদর্শে ভালোবেসে মানুষ তাদের কাছে গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে। আর জোর করাইতে হলে জোর করে হরিভক্তি তাহলে হবে না, সেটা অমানবিক। অমানবিক। আমি ধর্ম যাদের সহজে ঢুকতেও পারি, ছাড়তেও পারি, এতে কার কি আসে যায়? আমি কোনো ধর্ম করলাম কি না করলাম আপনার ব্যক্তিগত, আমি স্বর্গে গেলাম কি বেহেশতে গেলাম দোজখে গেলাম সে আমার ব্যাপার, আমি সুইসাইড করলাম আমার ব্যাপার, কার কি আসে যায়? অতি ভালো ভালো না, অতি ভালো ভালো না। আবার কিছু বললে পরে ওদের গোসা লাগবে, ওরা ধর্মের বুঝেনি। ওরা আল্লাহ বলে, আল্লাহকে তারা মানে না। কেউ যদি বলে আল্লাহ মানে না, তাদের পরে কোতল করে, কিন্তু ওরা নিজেরাই কোতল হবে, কারণ ওরা নিজেরাই আল্লাহর নির্দেশ পালন করে না। আল্লাহর যে নির্দেশ, আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের, তাহলে এখানে বিধর্মী বলে কেউ থাকে না। মানুক না মানুক সবাই আল্লাহরই সন্তান, আল্লাহরই বান্দা, প্রকৃতিরই সন্তান। আলো জল মাটি বাতাস ফাঁকা ছাড়া কেউ সৃষ্টি হয়নি, কেউ থাকতে পারে না, বাঁচতে পারবে না। এই সূর্য কার, পৃথিবী কার, আলো কার, বাতাস কার, সমুদ্র কার? যদি আল্লাহর হয়, এখানকার মানুষ যা হয়েছে, গরু ছাগল কুকুর বেড়াল পশু পাখি মশা মাছি সব কাফের বলি এই বলি, সে সব আল্লাহরই বান্দা। এক আদম হওয়া বলে প্রথম আসে, তার থেকে মানুষ তোর বাপ ছাড়া থেকেও আসেনি। আমার বাবা তার বাবা তার বাবা হাজার হাজার বছর আগেও বাবা ছিল, না হলে আসতে পারিনি, এটা বাস্তবতার কথা। আমরা সব এক জায়গারই সন্তান, এক জায়গারই বংশধর। এই চরম সত্য স্বীকার করলে আর এই বিভেদ থাকে না। সবচেয়ে অমানবিক ধর্ম, সবচেয়ে অমানবিক বলে মানবতার ধর্ম। মানবতা লেশ মাত্র, তাহলে এত খুনাখুনি হানাহানি এত পোড়াফুরি হয় না। সৃষ্টি হয়েছে ধর্ম, এই যে কাবা ঘরে পোড়াপুরি করছে, বিধর্মীদের মারছে, লুটপাট করছে, মারধর করছে, যুদ্ধ বিগ্রহ করছে, নারীদের লুণ্ঠন করছে, এগুলি হয়েছে দস্যুভিত্তিক কাজ, এগুলি ভালো কাজ হয় না। কেন করছে তখনকার আমলে, সেগুলি নিয়ে বলে লাভ নেই। সব ধর্ম সব মানুষই আমরা কম বেশি ক্ষতিগ্রস্ত। তাই তো বলি, ওরা যে ইসলামের ধর্মে যে ফতোয়াগুলি আছে, এগুলি যদি তাদের বিরুদ্ধে কেউ দেয়, মনে করে ধর্মটা ঘুরিয়ে দাও, ওই ফতোয়াগুলি অন্য বিধর্মীরা যদি মুসলমানদের মধ্যে দেয়, তখন তারা আর সহ্য করবে না। সবাইকে ঘুরিয়ে ধরতে হবে। কাজে আমাদের বাস্তব মানবতার কল্যাণ হইতে হবে, খালি অন্ধভাবে চললে হবে না। যার জন্যতে সমাজে অশান্তি, মারামারি, গণ্ডগোল, এগুলি ভালো না। একমাত্র বিষধর সাপকে, বিষধরকে, হিংস্র বাঘ ভাল্লুককে মানুষ ভয় পায়, হিংস্র আর বিষধর সাপকে মানুষ ভয় পায়। কেন ইসলামকে মানুষ এত ভয় পায়? কেন তাদের এত ভয় পায়? কেন ভয় পায়? তারা বিষাক্ত বলি, হিংস্র বলি মনে হয়, তাই কার্যকলাপে বলছি। মায়ের কাছে যেমন সন্তান হাজার বিপদে থাকলেও মায়ের আঁচলে আছে, কান্না করে এসে তার দুঃখের কথা বলে। তারা যদি মানবিক হবে, তাদের কাছে সে মানুষ মন খুলে কথা বলবে। আর এ ভালো না, এ বিধর্মী, ও কাফের, ও খারাপ, ওরে কোতল করলে পুণ্য আছে, ওর মা বোনের ইজ্জত নিলে ভালো আছে, এইটা সেই খালি ফরমা, খালি ফতোয়া, এগুলি ঠিক নয়। আমি কারো বিরুদ্ধে, আমি কোনো ব্যক্তি, কোনো ধর্ম, কোনো রাষ্ট্র, কারো বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। যেটা মানবিকতার বিরুদ্ধে দেখি তাই। তারা যেই কথাগুলি বলে, এগুলি যদি তাদের উপরে ঘুরিয়ে দেওয়া হয়, কেমন লাগবে? আর আমারটাই শ্রেষ্ঠ, এটা যারা বলে, তারা হলে মূর্খের স্বর্গে বাস করে। আমি শ্রেষ্ঠ আর সব নিকৃষ্ট হয় না, এটা পক্ষপাতিত্ব হয়। আমার ধর্ম শ্রেষ্ঠ আর সব নিকৃষ্ট, এটা পক্ষপাতিত্ব হয়। আল্লাহর ধন্য ভগবানের সৃষ্টি সবই শ্রেষ্ঠ, নিকৃষ্ট বলে কেউ নাই। আমি নিজেকে শ্রেষ্ঠ বলে, পিঁপড়ার একটা যে জ্ঞান শক্তি আছে, তার কাছে আমি নিকৃষ্ট। একটা কুকুরের যে প্রভুভক্তি আছে, তার কাছে আমি নিকৃষ্ট। আমার প্রভুকে আমি এতটুকু ভক্তি শ্রদ্ধা করি না, এতটুকু ভালোবাসি না। সবার প্রয়োজন আছে, সবার দরকার আছে। প্রয়োজন ছাড়া আমার একটা নাকের লোমকূপ নয়, বুঝতে হবে। তাই এখন ধর্ম হইলো খালি কিতাবে, ধর্ম মানুষের মনে নেই, কোনো ধর্মেই নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো কাদের মধ্যে ধার্মিক নেই, ধার্মিক নেই। ধার্মিক বাঁচতে হলে সর্বরূপ দেখতে হবে, এটা হলো মেইন থিওরি। এর জন্য আর এত শিক্ষার দরকার নেই। সর্ব কামনা, বাসনা, লোভ, লালসা, যশবৃত্তি, পরশ্রীকাতরতা, এইসবগুলি, এই দোষগুলি যার মধ্যে প্রকট, সে তত খারাপ। যে পরের ভালো দেখতে পারে না, সে খারাপ। যে হিংসা করে, খারাপ। যে খিস্তি ঘেউর দেয়, খিস্তি ঘেউর দেবে, অন্যকে আঘাত দেবে,
সে ভালো না, সে খারাপ। যে কামনার প্রকাশে কামনা থাকবে প্রকৃতির নিয়ম, সেটার যারা অত্যাধিক প্রকাশ করে, উল্টাপাল্টা করে, বেআইনি করে, সেটা খারাপ। সেগুলো বুঝতে হবে। তাহলে ভালো বলবো কী করে? ওই পোশাক আসে, টুপিদারি দিলে তাকে ভালো করা যায়। আমি টুপিদারি পরে যদি আমি অন্য একটা খারাপ কাজ করি, আমি পৈতে দিয়ে বা মানুষে যদি খারাপ কাজ করি, তাহলে আমি কী করলাম? আমি ন্যাংটা থাকি, অসুবিধা নেই। আমি যদি ভালো কাজ করি, মানবিক কাজ করি, সেটাই হলো সঠিক, এটি হলো মানবতার কথা। তাই সেটা ভাবতে হবে। এই কোন মহান কি বললো না বললো তার থেকে বলো, যার যার বিবেক বলবে, বিবেক বলবে। শুধু বিবেকের সাধনা করুন, বিবেক, আর কিচ্ছু না, আর কিচ্ছু করতে হবে না। বইটি এখন উল্টানো বাদ দেন, বই পড়ে মাথা গুলিয়ে যাবে। এত মুখস্থ করে, এত কিছু করে, এই লক্ষ্মীর ফাঁসালি বললে লক্ষ্মী ধন আসবে না। ওই পথে নিয়ম আছে, ওদের নিয়মগুলি পালন করলে তবে হয়। নিয়মগুলি পালন করলে তবে সংসারে শান্তি হবে। তো এই সংসারে শান্তির ফর্মুলা নেই। আপনি যে কোনো ধর্মের, যে কোনো দলের, যে কোনো ধরনের তার ফর্মুলা বলবেন, আমি পাই টু পাই, লাইন বাই লাইন বলে দিব। আপনারা তো প্রশ্ন বলবেন, লিখে নিয়ে আসবেন, বলবেন যে এই নিয়মের কী ফল। প্রত্যেকটা নিয়মের একটা ফল আছে, প্রত্যেকটা কাজের একটা ক্রিয়া আছে, বলে দিব। এই এটা করলো কেন, এটা করলো কেন, এটা কোন দৃষ্টিভঙ্গিতে করলো। এই যে দেশের সংবিধান করে, সংবিধানের নিয়ম আছে, কতগুলি আইন করে নিয়ম আছে, দলের কতগুলি সংবিধান করে এগুলি পথ রাখে। আমরা যে ঘরের দরজা জানলা করি তার একটা কারণ আছে। গোডাউনের দরজা জানলা একরকম, থাকার ঘরে একরকম, বৈঠকখানা একরকম, স্টুডিওর একরকম। যে কি কাজ হবে ঘরটায়, সেইভাবে তার ঘরের এই স্ট্রাকচার হবে। যাই হোক, এগুলি নিয়ে নিজে নিজে ভাববেন, কাউকে বলে লাভ নেই, কারো বিরুদ্ধে বলা আমাদের উদ্দেশ্য নেই। তবে চরম সত্য হচ্ছে একটা, একে পৌঁছাতে হবে। সৃষ্টিকর্তা যদি থেকে থাকে একজন, সে আল্লাহই বলি, ভগবানই বলি, সে মানি বা না মানি। আমি সূর্যকে মানি না, তাতে কি সূর্যের আলো দেওয়া কমবে? আমি আল্লাহ ভগবান খোদাকে মানি না, তাই বলি কি সৃষ্টি ধ্বংস হয়ে যাবে? কিচ্ছু হবে না। আমার ব্যাপার, মানার পর আজকে মানি না, কালকে মানব। যতক্ষণ যৌবন আসবে প্রকৃতির নিয়মে, যৌবন যতক্ষণ না আসবে ততক্ষণ তার সেই যৌবনে ক্রিয়া হবে না। আমরা বাস্তব দ্বারা নিজের থেকে চলার পথে আমরা বুঝবো, নিজেকে জানাই শ্রেষ্ঠ সাধনা। পরের কথায় চললে পরে হবে না, বুঝ আসবে না। আমারও শুধু গুণ আসছে। তো কাজেই আমাদের বুঝতে হবে, আমরা কোনো ধর্মমতকে অবজ্ঞা করছি না। শান্তি হবে কী করে? আমরা এতগুলি, যেমন কর্ম তেমন ফল। এই যে সমাজে এত অশান্তি, এত ধর্মমত থাকতে এত কিছু চলতে, এখন দেখা যাচ্ছে এই ইসলাম ধর্মের কথা বলা হলো, যেইখানে মুসলমান সংখ্যায় কম আছে তারা শান্তিতে আছে, যেইখানে সংখ্যায় বেশি ওইখানে অশান্তি বেশি, অশান্তি বেশি। তাদের মধ্যে তো শান্তি নেই, তাদের মধ্যে আর কত দল, কত মত, মারামারি, গণ্ডগোল। এই পৃথিবীতে যতগুলি রাষ্ট্র আছে, ইসলামী রাষ্ট্র, সব রাষ্ট্রে মারামারি, গণ্ডগোল, যুদ্ধ বিগ্রহ চলছে। তারা নিজেরাই তো শান্তিতে থাকতে পারছে না। যেসব বাংলাদেশের মুসলমান থেকে ভারতের মুসলমানরা সুখে আছে, ইংল্যান্ডের মুসলমানরা, আমেরিকার মুসলমানরা, ইটালির মুসলমানরা, ফ্রান্সের মুসলমানরা সুখে আছে। কারণ ওইখানে তারা সংখ্যায় কম আছে, তার মধ্যে ওইখানে তো লাফালাফি নাই। অশান্তি হলো যেখানে তারা একসেটি আছে, বেশি আছে। তারা কী করলে শান্তি হবে তারা নিজেরাও বোঝে না। খালি ফর্মা, খালি ফর্মা। শান্তি হলো মনের ব্যাপার। ও জীবনে এইভাবে হবে না, শান্তি হয়নি, সারা বছরে হয়নি। ফর্মুলা থাকতে হবে। কেউ শান্তি দিতে পারেনি। কত পরিবর্তন হলো, কত ধর্ম আসলো, কত শাস্ত্রগ্রন্থ আসলো, কত কিছু হলো, কত রোজা নামাজ হলো, কত যাগযজ্ঞ হলো, কত কীর্তন হলো, কত যজ্ঞ হলো বিশ্ব শান্তির জন্য। কিছুই হচ্ছে না, আর অশান্তি বেড়ে চলছে। কই করোনার জন্য মোনাজাত করলে তো হবে, পুজো করলে তো, যজ্ঞ করলে তো হবে, হচ্ছে না, বন্ধ হচ্ছে না। তাহলে সরকার এত ব্যতিব্যস্ত করতে হয় না। ওগুলি ভুয়া। আস্তে আস্তে প্রমাণ হয়ে যাবে যে প্রচলিত ধর্মকর্ম এগুলি ভুয়া, হয় বেঠিক, আর নয়তো যেইভাবে করতে হবে নিয়ম ঠিক হচ্ছে না, করাটা ঠিক হচ্ছে না। ওষুধ যেই নিয়মে খাওয়া দরকার খাচ্ছে না, আর নচেত ওষুধের ভুল আছে, বেঠিক আছে। রোগ ব্যাধি যদি ওষুধ হয় তাহলে তার কাজ হবে, হতেই হবে, এটি আমরা বুঝেছি। আচ্ছা ভাই, ইসলামকে না জেনে কিছু বলবেন না, সাবধান। এইটাই তো, এই যে সাবধান করে দিলেন, এটাই হলো ইসলামের রোগ। আমার ভুল হইলে আপনি ধরিয়ে দিবেন। আপনাকে কিছু বলা যায় না জেনে, আমরা যতটুকু জানি ততটুকু আমরা দেবো অঙ্কের ফল। আল্লাহ যদি একটা হয়, সৃষ্টিকর্তা যদি একটা হয়, পৃথিবীতে বিধর্মী বলে কিছু থাকতে পারে না। বিধর্মীটা আসলো কোত্থেকে? কারা সৃষ্টি করলো?
এটা কি বুই ভুইরে আসছে নাকি? হ্যাঁ, এই যে সাবধান বলছেন, এটা ওয়ার্নিং। এইটা হলো ইসলামের হলো কুফল। মানুষ যত মহান হবে, যত ব্যাপক হবে, তার মন ধীর স্থির হবে, তত অমানবিক হবে। আমি খারাপ আছি, আমি আপনার ব্যবহারে, আপনার কথা, আমার ভুলটা আমার বুঝবো, আমি ঠিক হব। বৃক্ষের তো নাম কি? ফলে পরিচয়। গাছের আম যদি টক হয়, যত লালই হোক, টক মানুষ খেতে পারবে না, মিষ্টি হলে খাবে। আপনাদের কিছু বললে পরে আপনাদের কোতল করবেন, আপনাদের তার বিধর্মী, তাদের এই করবেন। আপনারা যদি অন্যের বিরুদ্ধে বলতে পারেন, তারা বলতে পারে না। সব মানুষকে যেমন দেখবেন তেমন মানুষ দেখবে। আমি যদি খারাপ দেখি, আমাকে মানুষ খারাপ দেখবে। এটা হলো বাস্তবতা কথা। আমি কোনো ব্যক্তি কোনো ধর্মের বিরুদ্ধে আমি নই, কোনো দলের বিরুদ্ধে নই। আমি মানবতার পক্ষে। মানবতার কথা বলুন। আপনি যেটা ভালোবাসবেন, পৃথিবীর সব মানুষ সেটাই ভালোবাসবেন। আপনি অন্য মানুষের প্রতি যে আচরণ করবেন, সেই আচরণগুলি আপনার প্রতি করলে, আপনার ধর্মের প্রতি বললে, আপনি নিশ্চয়ই শ্যুট করবেন না। আত্মবিচার করুন আগে। এটা সব ধর্ম, ইসলামে তাই বলে, আত্মবিচারের কথা বলে। ইসলাম আপনাদের মধ্যে এত পরিণত জানি না, কিন্তু এত অপব্যাখ্যা আমরা করতে পারি না। যদি হয় আপনি একদিন অনলাইনে যুক্ত হবেন, বলবেন। আর আমি কিতাব বুঝি না, আমি দেবো মানবতার কথা। এই প্রকৃতির নীতি, চন্দ্র সূর্য, আলো জল মাটি বাতাস ফাঁকা কার? ওর যে নিয়ম, ওর নিয়ম আর কোরআনের নিয়ম এক নয়। সূর্য এখনও আলো দিলে সবাইকে, জাতি ধর্ম বর্ণ কাউকে বাঁচে না। ওটাকে আল্লাহ চালাচ্ছে না, আল্লাহর নিয়মে চলছে না। বৃষ্টি হলে কাউকে বাঁচছে না। কেন তাহলে আপনাদের মধ্যে এত বাছ বিচার, বৈষম্য এত কেন? এটা ঠিক নয়। আপনারা বুঝেন। আপনাদের খারাপ বলার উদ্দেশ্যে এখন সমাজ ব্যবস্থায় আছে। আমরা বলছি, আপনারা বলছেন, আরেকজন বলছে। আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বুঝি না, সবার জন্যই বলছি, সবাইকে বলছি। আমি জানি না ধর্ম কিছুই না, আমাকে জানাবেন। আশা করি আমি জানবো, আরও 10 জন জানবে। আর কাউকে ওয়ার্নিং, সাবধান, এই সেই কাফের মুসলিম বলে, কাফের অর্থকে বুঝতে হবে। একটা হিন্দুর ভিতরে যা আছে, একটা যে হুজুর আছে, তার ভিতরে কি নাই সেটা আমাকে বুঝাতে হবে। তার ভিতরে দয়া, মায়া, ক্ষমা আছে, মানবিকতা আছে, স্বরূপ আর মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আরেকজনের মধ্যে আছে। আর নিদ্রা মৈথুন সব আছে সৃষ্টিতে। যা আপনি একটা মুসলমান যেইভাবে সৃষ্টি, একটা হিন্দু সেইভাবে খ্রিস্টান সেইভাবে সৃষ্টি হয়। কেউ কারো নয়, সৃষ্টি সেইভাবে হয়। আগে মূলে যান, উপর দিয়ে টানাটানি করলে হবে না। এই করে কোনো লাভ হচ্ছে না। লাভ নিজেদের ক্ষতি নিজেদের হচ্ছে। আজ পৃথিবীতে এত অশান্তি, এত মারামারি, এত গণ্ডগোল। বিধর্মী বাদ দিলাম, জাতির মধ্যে তো মারামারি বেশি, মুসলমানদের মধ্যে মারামারি খাওয়াখাই বেশি। কেন হবে? মানুষ তো ভাই ভাই, তার রিজিক আছে। একজন খেতে পাচ্ছে, আরেকজন খেতে পাচ্ছে না। এটা কি আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কথা, নবীর কথা? বৈষম্য কোথায় আছে? একটা মানুষ যদি না খেতে পায়, মারা যায়, তার রিজিকটা, তা আল্লাহ তো রিজিকটা দিয়েছে, রিজিকটা কে নিল? আমাদের আগে বুঝতে হবে। কারণ প্রত্যেকের সৃষ্টির সাথে সাথে তার রিজিক দেওয়া আছে, তার খাদ্য দেওয়া আছে। খাদ্যটা কি হলো? কত মুসলমান ভাই পৃথিবীতে, এত মুসলমান, এত ধনী থাকতে, তাহলে মানুষ না খেয়ে থাকে কেন? তা আমরা মুসলমান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানদের নামে মনের দিক দিয়ে আমরা সবাই এক। 5টা 10টা বাচ্চা শিশু যদি এক জায়গায় রাখা হয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আর অন্যান্য ছোটো জাত বড় জাত, কারো ক্ষমতা নেই বলার। কোনো হুজুর বলতে পারবে না, কোনো গোসাই বলতে পারবে না, কোনো গুরু বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এটা হচ্ছে ব্যাপার। কোনো চিহ্ন নেই, প্রমাণ ছাড়া কথা বলা নিষিদ্ধ। আমি যে মুসলমান, আমি যে হিন্দু, তার কোনো প্রমাণ আমরা দিতে পারবো না। আমরা মানুষ, তার প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। পৃথিবীর সমস্ত মানুষ এক, সবার রক্ত এক। আমি অসুস্থ হলে আমার রক্ত আপনার গায়ের রক্ত লাগতে পারে, আমার দেহে আপনার রক্ত লাগতে পারে, আমার রক্ত আরেকজনের গায়ে লাগতে পারে, খ্রিস্টানের। এগুলি আমরা ভাগ করেছি, মানুষ ভাগ করেছি। যেটা চিরন্তন স্রষ্টার আল্লাহর যেটা চিরন্তন সত্য, সেটা চিরন্তন এক। এখানে বৈষম্য কিছু নেই। বৈষম্য হলে আমাদের মানুষের মন গড়া নিয়ম। যত মত, যত ধর্ম, যত শাস্ত্র, তত মত, তত মতবাদ। একে হইলো শান্তি, বহুত হইলো অশান্তি। এই যে বহুমতে কোনো দিনই শান্তি হবে না, হতে পারে না। একে একে আসতে হবে। স্রষ্টা যদি একটা হয়, একে আসতে হবে সবাইকে। পৃথিবী যদি একটা হয়, আল্লাহর হয়, তাহলে পৃথিবী একে আসতে হবে আগে। তাই আমরা বলি এক জাতি, এক নীতি, এক ধর্ম, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা একটা হবে। এটাই হবে আল্লাহর নিয়ম, এটাই হবে স্রষ্টার নিয়ম, এটাই হলো প্রকৃতির নিয়ম। এই নিয়মে হলে, এক জাতি হলে জাতিগত বিবাদ থাকবে না, এক নীতি হলে নীতিগত লড়াই আর থাকবে না।
এক ধর্ম হলে ধর্মীয় আর হানাহানি হিংসা নিন্দা থাকবে না। এক রাষ্ট্র হলে রাষ্ট্রে রাষ্ট্রের যুদ্ধ বিগ্রহ হবে না। আর এক বিশ্ব পরিবার ব্যবস্থা, সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা প্রকৃতির সন্তান, আল্লাহর বান্দা সবাই। এখানের মধ্যে ছোট বড় কেউ থাকবে না, সবাই সমান। আছে কি এখন ধর্মের মধ্যে সবাই সমান আছে? কোনো ধর্মে আছে, কোনো রাষ্ট্রে আছে? ধনী দরিদ্র আছে, কারণ সবার রিজিক, ওই যারা খেতে পাচ্ছে না তাদের রিজিকটা কোথায় গেল, কে নিল? আমরা তো মানুষের আমার স্বজাতির মাংস আমরা নিজেরা খাচ্ছি, আমার স্বজাতির রিজিকটা আরেকজনে খাচ্ছে। আগে নিজেকে বিচার করুন, নিজেকে বুঝুন, ভাবুন। আরেকজনকে আঙ্গুল তোলার আগে, সাবধান করার আগে নিজের আগে সাবধান হন। আপনারা পারবেন একজন দুইজনকে কোতল করতে, এতেই কিন্তু শান্তি হবে না। ধ্বংসের বীজ, আমি যেরকম চিরস্থায়ী থাকবো না, ধ্বংসের বীজ আমাদের মধ্যে আছে, আমাদের নিয়মের মধ্যে আছে, নীতির মধ্যে আছে। আমাকে কেউ যেন কোনো ইনা দেখায়, ওই সাবধান, ওয়ার্নিং, এইসব ওইসব স্কুল পড়ে আসছি। পৃথিবীতে আজ পর্যন্ত এত ধর্মমত আসলে, এত রাজনৈতিক মতবাদ আসলে, এত মতবাদ, এত রাষ্ট্র শান্তি দিতে পারেনি। পৃথিবীতে এত অশান্তি কেন? কিসের জন্য, কিসের স্বার্থে? খাদ্যের কি অভাব আছে? কেন তো যুদ্ধ বিগ্রহ, কেন মারামারি, কেন সাম্প্রদায়িক দাঙ্গা? একটা মানুষকে কোতল করলে যেমন লাগবে, আপনাকে করলে তেমন লাগবে না? আগে ভাবুন, নিজেকে বিচার করুন, তারপরে পরিস্থিতি বুঝতে পারবেন। পরিস্থিতি পরে তো যাক, আমি আমার কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্ম কারো বিরুদ্ধে, আমাদের পরিবেশ থেকে তৈরি হয়েছে। এখানকার সবাই আমরা যা করছি, দেখাদেখি করছি, শোনা কথাই বলছি। এত রাগ ভালো না, এত ক্রোধ ভালো না, এত হিংসা ভালো না, এত নিন্দা ভালো না। কারো বিরুদ্ধে অহংকার করা ভালো না, কারো বিরুদ্ধে নিন্দা অপবাদ করা ভালো না। নিন্দা করার অধিকার আমার নেই যতক্ষণ পর্যন্ত আমি সঠিক না হতে পারছি। এটাই আমি জানি, এটাই আমি বুঝেছি। আচ্ছা, আপনার কাছে আমার অনুরোধ রইল যে আপনি এই অনলাইনে এসে জানাবেন। আর জেনে নিলাম আমাদের অঙ্কের ফল আজ পর্যন্ত কিছু করতে পারেনি, সমস্যার সমাধান হয়নি, এটাই থিওরি প্রুভ হয়ে গেল। আর কি বুঝাবেন আপনি? কোনো ধর্ম পারেনি, কোনো এত বিপ্লব হলে, এত পরিবর্তন হলে কোনো রাষ্ট্র, কোনো মতবাদ পারেনি পৃথিবীতে শান্তি আনতে। কোনো ধর্ম পারে না, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কত ভাগাভাগে পারে না পৃথিবীতে শান্তি। আমরা দেব অঙ্কের ফল। সবাই আমরা যদি আল্লাহ, খোদা, গড, ভগবান যাই বলি, সবাই একটাকে মানতে হবে, বুঝুক না বুঝুক। একটা যদি হয় তাহলে একের থেকেই আমরা সবাই। এখানে বিরোধ থাকতে পারে না, বিরোধ হতে পারে না। আমাদের বোঝার ভুল, পোশাকের ভুল। পোশাক হইলে হয় না সব কিছু। পোশাকে মুসলমান হয় না, পোশাকে হিন্দু হয় না। পোশাকটা পোশাকই থাকে, অভিনয় আসল রূপ নয়। অভিনয়টা বাদে স্বরূপটা করতে হবে। আমাদের স্বরূপ কোনো ধর্মে, ইসলামে কি আছে স্বরূপ? অহংকার করা, নিন্দা করা, হিংসা করা, মানুষকে কোতল করা, মানুষের হক হক থেকে বঞ্চিত করা, কারো অধিকার থেকে বঞ্চিত করা কোনো ইসলামে নাই, কোনো ধর্মেই নাই, মানবতায় নেই। আর আমরা করছি, সবাই করছি, প্রকারান্তরে করছি। যুদ্ধ বিগ্রহ খুনোখুনি কোনো ধর্মে নাই। আর ধর্মে থাকলে সেটা মানবতার ধর্মই হতে পারে না। যেই ধর্মে যুদ্ধের কথা বলে, হিংসার কথা বলে, মৃত্যুর কথা বলে, খুনাখুনির কথা বলে, এটা ধর্ম মানবতার কথাই হতে পারে না। ধর্ম মানুষকে ধার্মিক করবে, ধার্মিক না করে যদি মানুষকে উচ্ছৃঙ্খল করছে, অমানবিক করছে, এটা সঠিক নয়, এটা আমি মনে করি। যাই হোক, কিছু মনে করবেন না, যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দিবেন। আমার কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কারো বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই। আচ্ছা, তারপরে হ্যাঁ, ভালো। আসুন আমরা কথা বলবো, দেখি আপনি ইসলামের কোন কথাকে খারাপ প্রমাণ করতে পারেন। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আর আপনি আপনার কথাকে ভুল প্রমাণ করবই ইনশাল্লাহ। আসুন মেসেঞ্জারে, আপনি অনলাইনে আসুন না কেন, অনলাইনে আসুন, একদিন আসুন। কবে আসবেন বলেন, কটার সময় আসবেন বলেন, আমি অনলাইনে থাকবো, অনলাইনে বলবেন, সবাই শুনবে। খালি আপনি বললে তো হবে না। আমি তো আপনারই কোনো শাস্ত্রগ্রন্থ সম্বন্ধে জানা নেই। আমি প্রকৃতির নীতিতে বিশ্বাসী। আমি আলো, জল, মাটি, বাতাস, ফাঁকা, এই পঞ্চভূতের থেকে আমাদের সৃষ্টি, স্থিতি, লয়। পঞ্চভূতের থেকেই সব কিছু আছে। এখন আল্লাহর নীতি বলেন আর গডেন যাই বলুক, এই পঞ্চভূত ছাড়া কেউ নয়, পঞ্চভূত ছাড়া কেউ নয়। এই পঞ্চভূত ধরেই আমি কাজ করি। হ্যাঁ, যারা আছে পৃথিবীতে, যত মতবাদ, যত আবিষ্কার, যত কিছু পঞ্চভূত থেকে আসছে।
আপনার যেটা সব ধর্মের মধ্যে ভালো আছে খারাপ আছে, খারাপ কোনটা, যেটা বৈষম্যটা ভালো নয়, যেখানে বৈষম্য আছে সেটা ভালো নয়, ভালো হলে তার রেজাল্টটা ভালো হবে। আপনি যেই নিয়মগুলি আছে যেগুলি আছে এগুলি খালি আপনি ঘুরে ধরেন, নিজেকে নিজেকে বিচার করবেন যে এই নিয়মগুলি যদি আমার উপর প্রয়োগ হয় আমি কি করব, কি বলবো। ভালো হলে ভালো, সবাই ভালো বলবে, আমি তো একা ভালো মন্দের ব্যাপার না, সবাই ভালো বলবে। তো কাজে নিজে যাকে ভালো বলে সেই ভালো নয়, নিজে যাকে বড় বলে সেই বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। এটা আমরা বুঝেছি, ছোটোকালেও বুঝেছি। এটা আমার কোনো ধর্মের সাথে রাখবো না, সবাই ভালো বলে তো ভালো, আমরা অঙ্কের ফল। সেগুলি হয়তো ইসলাম হয়তো ভালো, নবী হয়তো ভালো কথা বলছে, আমরা তো নবীর মুখের থেকে শুনিনি, আমরা লেখাপড়া জানি না, আমরা হুজুররা যা বলে, যা কর্ম করে, যা দেখি বাস্তবতা, যা দেখি, এই যে ওয়াজ মাহফিল করছে যা দেখি তাই। এই যে কালকে দেখলাম একটা কতগুলি হুজুরের খালি খিস্তি কেউ, একজন আরেকজনের বিরুদ্ধে খিস্তি কেউ, তো যারা ঝগড়াঝাটি করে খিস্তি কেউ দিয়ে একে অপরের, উভয়ই কিন্তু হুজুর, এরকম 10-20 হুজুর একে অপরের বিরুদ্ধে খিস্তি খেউর কাছা। যারা খিস্তি খেউর দেয় আমাদের মূল্যায়নে তারা কেউই মানুষ নয়, মানবতাবোধ থাকলে তারা একে অপরের বিরুদ্ধে খিস্তি খেউর দিতে পারে না। ভুল ত্রুটি থাকলে আলোচনার মাধ্যমে সংশোধন হতে পারে, যে ভাই আমি কি ভুল করলাম, আপনি আমাকে খিস্তি দিলেন, নরম থাকতে পারে। এই যে ছাপাবাজি করা, এগুলি মনুষ্যত্বর কথা নয়। এই যে চ্যালেঞ্জ দেওয়া, রোখারোখি, চ্যালেঞ্জ মনুষ্যত্বর কথা নয়। চ্যালেঞ্জের কি আছে, আমি যেটা চ্যালেঞ্জ করছি জানছি, আমি যে সব জানি তা তো নয়, তার থেকে আরও জানা থাকতে পারে। পৃথিবীতে পরিবর্তনশীল জগতে কোনো কিছু চিরন্তন নয়, কোনো ধর্ম মানুষ করেছে এগুলি কোনোটাই চিরন্তন নয়, চিরন্তন নয়, এটাকে বুঝতে হবে। কারণ প্রকৃতির নীতিটাকে, কোরআন মানতে হলে প্রকৃতির নীতিকে মানতে হবে। প্রকৃতির নীতি যদি না মানেন তাহলে কোরআন মানতে পারবেন না। গীতা ভাইবে মহাভারত যে যাই বলুক, প্রকৃতি ছাড়া কিছু নয়। আমি ধরো প্রকৃতির নীতি, চরম সত্য হলো প্রকৃতি, আগেও যা ছিল এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আর পৃথিবীর সমস্ত মানুষ একভাবেই সৃষ্টি, একভাবেই ধ্বংস। ভাষা অবস্থার মধ্যে ভাষা হয়, অসুবিধার কিছু নেই। আপনি আসবেন, অসুবিধা নেই, বা আপনি আপনার বক্তব্য বলবেন, ছোট ছোট প্রশ্নের মাধ্যমে বলবেন। আপনার যেটা ভালো সেটা গ্রহণ করব, যেটা ভালো মনে হয় না, নিরপেক্ষ নয়, নিরপেক্ষ হলে সবাই। প্রকৃতি নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নেই, আলো জল মাটি বাতাস ফাঁকা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, কোনো ধর্মের নেই, কোনো দেশের নেই, কোনো রাষ্ট্রের নেই। দ্বন্দ্ব হইলে আমাদের মন গড়া নিয়ম নিয়ে, মন গড়া নিয়ম নিয়ে। রবীন্দ্রনাথ দাস, মা জয় হোক মানবতার, নেপাল চন্দ্র বড়াল, শঙ্করচন্দ্র শীল, আমি চোখেও দেখি না। সংশয়.com গিয়ে প্রশ্নের সম্মুখীন হন, দেখি কেমন পারেন। আচ্ছা, হরদেব বিশ্বাস ওয়াচিং। আচ্ছা, যাই হোক, ভালো থাকবেন। আমার কারোর সাথে চ্যালেঞ্জের ব্যাপার নেই, তর্ক করে আহাম্মকরা। আমার গুরু হচ্ছে আমার বিবেক। আমি নিজের সাথে তর্ক করি, আমার নিজেই বলে দিবে কোনটা ঠিক কোনটা বেঠিক। আমার জিভে যদি একটা বালি ভরে, চুল ভরে, আমার জিভ বলে দিবে। চোখে এক ফোঁটা একটু বালি ভরলে চোখ বলে দিবে। আমার ভিতরে গুরু আছে, আমার ভিতরে সঠিকতা আছে, সুর আছে, আমি ঠিক বুঝতে পারবো। আমার ভিতরে ছন্দ আছে, তাল আছে, আমি এটা স্বাচ্ছন্দ্য পড়ি না। তোমরা পড়ো, তোমরা বলছো বলো।